আজ কেউ আসবে না, না কোনো মেহমান না প্রিয় কেউ। তবু সকালে ঘুম থেকে উঠে ডাল ভিজিয়ে দিলাম, বুটের ডাল, বেশি কিছু না, 1 কাপ। মনে হচ্ছিল নিজের জন্য একটু গরু মাংস রান্না করি আজ, সেই পুরনো পছন্দটা, ডাল আর মাংস একসাথে। এই জন্য আমি কড়াইতে পেঁয়াজ আর দারচিনি আর তেজপাতা দিয়ে মাংসটা কষানোর জন্য রেডি করে নিচ্ছি। ওদিকে আমি আবার ডালটাকে বসিয়ে রেখেছি সিদ্ধ করার জন্য। হালকা হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ডাল আর মাংসটা একসাথে করে নেব। এদিকে আমি মাংসের জন্য মশলাটা কষানোর জন্য রেডি করছি। এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে আর আমি একটু ডালের মধ্যে ঝালটা দিব, কারণ এই বুটের ডাল দিয়ে গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এখন মশলাটা দেওয়া মশলাটা যখন কষে আসবে তখন মাংসটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আর বুটের ডালের মধ্যে মাংস সাইজটা একটু ছোট হলেই ভালো লাগে বেশি। এরকম করে ছোট করে আমি মাংসগুলো কেটে রেখেছি। এখন মাংসটাকে দিয়ে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এই বুটের ডালের মাংসটা যখন আমি রান্না করব, যেখানে ঝোলটা একটু ঘন হবে, মশলাটা একটু বেশি হবে। চুলায় কড়াই উঠাইতে রান্নাঘরটা যেন গন্ধে ভরে গেল। মা বলতেন নিজের জন্য রান্না করতে জানতে হয়, খাওয়াটা শুধু দাওয়াতের জন্য হয় না। আর এদিকে আমি ছোট ছোট কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, ভাবলাম যে আলুটাও দিয়ে দিই। আর আলুটা আমার খেতে সবসময় বরাবর ভালো লাগে, তাই আলু আমি সব জায়গায় রাখার চেষ্টা করি। আর এদিকে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন মাংসটাকে সুন্দরভাবে কষাবো। মাংসটাকে আস্তে আস্তে লো হিট করে কষিয়ে নেব। আর আমি এখানে পানি এতটা ইউজ করব না, এই মাংসর গায়ে থেকে যতটুকু পানিও আছে অতটুকু দিয়ে মাংসটা সুন্দরভাবে কষে যাবে। যখন মাংসটা কষানো হয়ে যাবে, মাংসটা দেখে মনে হচ্ছে মাংসটা কষানো হয়ে যাচ্ছে, আর একটু দেরি হবে কষানোর জন্য। এখন আমি কষানো যখন মাংসটা হয়ে যাবে তখন আমার আধা সিদ্ধ ডালটা এখানে মিক্স করে দিব। এদিকে আমি মাংসটা একটু হালকা ভেজে নিচ্ছি, কারণ কষাইলে তরকারি যত কষাবো ততই মজা লাগে। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি মাংসের সাথে অ্যাড করে দেবো। ডালটা কিন্তু আমি একবারে সিদ্ধ করে ফেলিনি, হাফ রেখেছি, তবুও আমার ডালটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। এদিকে ডালটার মাংসটা একসাথে মিক্স করে দিচ্ছি। এই ডাল আর মাংস, এই বুটের ডাল দিয়ে আর গরু মাংস দিয়ে খেতে যে এত ভালো লাগে। আর এখানে আমি ঝোলটা এত বেশিও দেব না, কারণ মাংসটা একটু সিদ্ধ হওয়ার আছে। এখানে মাংসর ডালটা মাখা মাখা রাখবো। আর এই বুটের ডালটা কিন্তু মাখা মাখা রাখলে বেশি ভালো লাগে। এই যে দেখেন, আর একটু যখন ঝোলটা টেনে আসবে তখনই আমি নামিয়ে নেব। গরু মাংস আর বুটের ডালের রেসিপিটা খুব মজা হয়েছিল খেতে। এরকমভাবে রান্না করে খেলে